আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবেশী আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 14 নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াসমুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। তার মরদেহ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ওই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো জনতা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হন। আজ শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। দেশের অর্থনীতির গতি ফেরাতে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চলের ফলে করের ঝামেলা থাকবে না, এতে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে। বন্দরে ট্যাক্স ফ্রি পণ্য ক্রয় বিক্রয় সুবিধা থাকবে। প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট 600 একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বৈঠকে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে দুটো জায়গায়। মুক্ত বাণিজ্য অঞ্চল এখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 3 দিন ধরে নারী, শিশু সহ 9 জন অবস্থান করছে। এখনো পর্যন্ত তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি। মাঝখানে শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন 9 জন মানুষ। এর আগে গত 14 জুন সকালে বিএসএফ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধায় তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। এরই মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। উদ্বোধনের পর 3.5 বছর পার হলেও এখনও চালু হয়নি মাদারীপুরের প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া নিরিবিলি স্থানে হওয়ায় বর্তমানে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সেন্টারটি। মাদারীপুরের শিবচরে 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেন্টারটি উদ্বোধন করেন, তবে এখনও চালু হয়নি এটি। মূলত পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এখনও এটির কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি, ট্রমা সেন্টারের জন্য 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান সহ মোট 34 জন থাকার কথা। কিন্তু গত 3.5 বছরে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। প্রধান সমস্যা যেটা জনবলের যদি এখানে পদায়ন হয়, ডাক্তার সহ, নার্স সহ অন্যান্য জনবল পেলে আমরা তখন পুরোদমে ট্রমা সেন্টারটি চালু করতে পারবো এবং শিবচরবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেন্টারটি। নিরাপত্তা কর্মী না থাকায় সেখানকার বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। হাই রোডের পাশে অ্যাক্সিডেন্ট করলে মনে করেন সাথে সাথে এখানে যদি এটা উদ্বোধন হইতো, এটা সাথে সাথে আনা যেত। আনা গেলে দেশের সবারই এটা হুঁকে দিত। এই যে চোরে ধরে সব মাল সামানা নিয়ে গেল, কত কোটি কোটি টাকার মাল ওই ছিল, আবার এই জিনিসটা নাই। মানে যেইভাবে আমাকে জিনিসটা আমরা চাই
তাড়াতাড়ি হলে আমাকে খুব সুবিধা হবে। এত বড় একটা হাসপাতাল থাকা সত্ত্বেও এটার কার্যক্রম চালু হয় নাই। সরকার যদি এই হাসপাতালগুলি চালু করে দেয় তাহলে এই হায়ার যত রোগী আছে এই রোগীটি এখানে দ্রুত চিকিৎসা নিতে পারবে। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবানন থামছে না ইসরায়েলি হামলা, আর এই হামলা না থামালে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের কথা বলা হলেও ইসরায়েল তা মানতে নারাজ। এতে করে চুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।